আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি কুশি কাটার নতুন আরও একটা ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কুশি কাটার এই সুন্দর রোজ ফ্লাওয়ারটা কিভাবে তৈরি করতে হয়। এবং এই ফুলটা কিন্তু বিভিন্ন ডেকোরেশনের কাজে ব্যবহার করা হয়ে থাকে। আপনারা ঘর সাজানোর কাজে কিন্তু ব্যবহার করতে পারবেন। তাছাড়া বিভিন্ন টেবিল ম্যাট, টেবিল রানার, ফুলদানিতে আপনারা কিন্তু এগুলো ইউজ করতে পারবেন। তো এখানে দেখুন কুশি কাটা সুন্দর, এখানে দুইটি গোলাপ ফুল তৈরি করেছি, একটা রেড কালার একটা গোলাপি কালার। তো কেমন হয়েছে পিঙ্ক কালার, একটা রেড কালার একটা পিঙ্ক কালার। এখানে আমি পাতা দিয়ে নিয়েছি, এটাতেও সবুজ পাতা দিয়ে নেব। এবং পাতা টিউটোরিয়াল অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু থেকে আজকের টিউটোরিয়ালটা দেখে নিই। হাউ টু ক্রোশেট ফর বিগিনার্স রোজ ফ্লাওয়ার টিউটোরিয়াল। তো একেবারে শুরু থেকেই দেখাবো কিভাবে সুন্দর একটা গোলাপ ফুল তৈরি করতে হয়। তার জন্য এখানে আমি বিটেক্সের উল সুতো নিয়ে নিয়েছি। এখন আমি প্রথমে একটা নট করে নিলাম, এভাবে করে একটা নট করে নিতে হবে এখানে। এখন চেনের ভিতরে ইজিলি আনা নেওয়া করতে পারবো, এভাবে করে আমি চেন করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10, এভাবে করে 40টা চেন করে নিব। 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40। এখন 1 2 3 তিনটে চেন স্কিপ করে চতুর্থ নাম্বার চেনের ভিতরে একটা ডাবল কুশি করলাম। 1 2 3 4, একটা ডাবল কুশি করে 4টি চেন করে নিয়ে সেম ঘরের ভিতরে একটা ডাবল কুশি। এরকম একটা ঘরের মতো হয়েছে ভি শেপের। এখন 1 2, এখানে ঘর স্কিপ করতে হবে, তারপরের যে ঘরটা আছে সেই ঘরের ভেতরে কাজটা করতে হবে। 1 2, দুইটি ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরের ভেতরে এখানে আমি একটা ডাবল কুশি করলাম। 1 2 3 4, আবারও 4টি চেন করে নিয়ে সেম ঘরের ভেতরেই একটা ডাবল কুশি। এখন আবারও 1 2, দুইটি ঘর স্কিপ করে 3 নম্বর চেনের ভেতর দিয়ে একটা ডাবল কুশি। 1 2 3 4, 4টি চেন করে সেম ঘরে একটা ডাবল কুশি। তো এখানে দেখুন এভাবে 3টি ঘর তৈরি করে নিলাম। চতুর্থ নম্বর ঘরের জন্য 1 2, দুইটি ঘর স্কিপ করে 3 নম্বর ঘরের ভেতরে একটা ডাবল কুশি করে নিয়ে 1 2 3 4, 4টি চেন করে নিয়ে সেম ঘরে একটা ডাবল কুশি করে নিলাম। এভাবে করে পুরো চেনটিতে একই কাজ করে নিব। তো পুরো কাজটা করার পরে দেখুন সার্কেলটা দেখতে ঠিক এরকম হয়েছে। আর এখানে আমি আর কয়টা ঘর বাকি রেখেছি, 1 2 3 4। তো এখানে 1 2, দুইটি ঘর স্কিপ করে 3 নম্বর ঘরের ভেতরে এখানে একটা ডাবল কুশি করলাম। একটা ডাবল কুশি করার পরে 1 2 3 4, 4টি চেন করে সেম ঘরের ভেতরেই একটা ডাবল কুশি করতে হবে। তো একটা ডাবল কুশি আমি করে নিই। এখন আর একটা ঘর বাকি আছে, এই ঘরের ভেতরে আমি একটা ডাবল কুশি করে নিলাম। এখন নেক্সট রাউন্ডে কাজ করব, তার জন্য 3টি চেন করে নিয়ে কাজটা এভাবে ঘুরিয়ে নিয়ে এই যে ঘরটা আছে এই ঘরের ভেতরে কাজ করব। তো এখানে আমি 3টি চেন করেছি, 3টি চেন করা লাগবে না। এখানে নেক্সট রাউন্ডটা করার জন্য একটা চেন করে নিয়ে কাজটা ঘুরিয়ে নিয়ে এই যে ঘরটা আছে এই ঘরের ভিতরে একটা সিঙ্গেল কুশি করলাম, তারপরে একটা হাফ ডাবল কুশি। এখন আমি করব 10টা ডাবল কুশি। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা ডাবল কুশি করার পরে একটা হাফ ডাবল কুশি, একটা সিঙ্গেল কুশি। এখানে একটা ঘর কমপ্লিট হয়ে গেল। এখন নেক্সট ঘরে কাজ করতে হবে। তো নেক্সট ঘরে প্রথমে একটা সিঙ্গেল কুশি, তারপরে একটা হাফ ডাবল কুশি। এখন এখানে আমি 1 2 3 4 5 6 7
8 9 10 10টা ডাবল কুশি করলাম। 10টা ডাবল কুশি করার পরে একটা হাফ ডাবল কুশি, একটা সিঙ্গেল কুশি। দেখুন এখানে কিন্তু 2টা ঘর আমার কমপ্লিট হয়ে গেল। এখন এই যে ঘরটা আছে, এই ঘরের ভেতরে প্রথমে একটা সিঙ্গেল কুশি করলাম, তারপরে একটা হাফ ডাবল কুশি, তারপরে 10টা ডাবল কুশি করে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা এখানে ডাবল কুশি করে নিলাম। এখন আমি একটা হাফ ডাবল কুশি করব, একটা সিঙ্গেল কুশি। এভাবে করে পুরো প্যাটার্নটিতে একই কাজ করে নিতে হবে। বিভিন্ন ডেকোরেশনের কাজে কিন্তু আপনারা এই ফুলটা ব্যবহার করতে পারবেন। তো এখানে আমি বেশ কয়েকটা ঘর করে নিয়েছি। আবারও 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা ডাবল কুশি করলাম, একটা হাফ ডাবল কুশি, একটা সিঙ্গেল কুশি। এভাবে করে কিন্তু পুরো রাউন্ডটিতে কাজটা করে নিতে হবে। এখানে বেশ কয়েকটা ঘর আমি করে নিয়েছি, দেখুন দেখতে ঠিক এরকম হয়েছে। তো বাকি আছে যে কয়টা ঘর, এখানে একইভাবে কিন্তু কাজটা করে নিতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি আরও কয়েকটা ঘর, আর একটা ঘর তৈরি করে দেখাচ্ছি। প্রথমে একটা সিঙ্গেল কুশি করলাম, তারপরে একটা হাফ ডাবল কুশি করব। এখন সেম ঘরের ভেতরে কিন্তু 10টা ডাবল কুশি করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। ব্যাস এখানে 10টা ডাবল কুশি হয়ে গেল। এখন একটা হাফ ডাবল কুশি করব, হাফ ডাবল কুশি করে একটা সিঙ্গেল কুশি করে নিলাম। এভাবে করে আর 3টি ঘর বাকি আছে, এই 3টি ঘরের কাজটা করে নিব। তো এখানে আপনাদের শেষের আর একটা ঘর বাকি রেখেছি এবং কাজটা কিভাবে কমপ্লিট করছি দেখুন। একটা সিঙ্গেল কুশি করলাম, তারপরে একটা হাফ ডাবল কুশি। এখন 10টি ডাবল কুশি করব। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা ডাবল কুশি করে নিলাম, একটা হাফ ডাবল কুশি, একটা সিঙ্গেল কুশি করে এখানে একটা চেন টেনে সুতোটা কেটে দেব। তো এখানে আমি সুতোটা কেটে নিয়ে এই সুতোটা এভাবে করে বের করে নিয়ে আসতে হবে। তারপরে সেলাইয়ের সময় কিন্তু ভেতর দিয়ে দিতে হবে। এখন এই জায়গাটা ধরে দেখুন, এই জায়গাটা এভাবে করে ধরে সুন্দর করে এভাবে করে শেপ করতে হবে। এবং খুব সহজে কিভাবে আজকে গোলাপ ফুল তৈরি করতে হয় সেটার একটা টিউটোরিয়াল আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি প্রতিদিনের মতো আমার আজকের ভিডিওটাও আপনাদের অনেক উপকারে আসবে এবং বিভিন্ন ডেকোরেশনের কাজে কিন্তু আপনারা এই সুন্দর ফ্লাওয়ারটা তৈরি করে আপনারা ব্যবহার করতে পারবেন। এবং কাজটা দেখুন, ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো কাজ করার পরে এভাবে করে একটু টেনে দিবেন। আমি এখানে না টেনেই ফুলটা এভাবে করে সেট করে নিয়েছি। তারপরে দেখুন ফুলটা কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারা চেন কিন্তু কম বেশি করে নিতে পারেন। এবং আগে থেকে এখানে আমি আরও একটা সুন্দর ফুল তৈরি করেছি, এরকম কিন্তু আরও অনেকগুলো ফুল তৈরি করা আছে। তো কেমন লাগলো আজকের এই রোজ ফ্লাওয়ার টিউটোরিয়ালটা কমেন্ট করে কিন্তু আপনারা জানাতে একটুও ভুলবেন না।